গত 28 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কঙ্কালেশ্বরী মন্দির প্রাঙ্গণে 17তম বর্ষের কাঞ্চন উৎসবের উদ্বোধন হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রাভিনেত্রী তামান্না ভাটিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার কাঞ্চন উৎসবের শেষ দিন ছিল। এদিন বাজি উৎসবের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হয়। প্রতিদিন ছিল স্থানীয় শিল্পীদের সাথে অতিথি শিল্পীদের অনুষ্ঠান। 27 ফেব্রুয়ারি কঙ্কালেশ্বরী মন্দির সংলগ্ন পুষ্করিণীতে শুরু হয়েছে বেনারসের আদলে সন্ধ্যা আরতি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিল দেবানন্দজি মহারাজের, কিন্তু ওই দিন তিনি আসতে পারেননি। বুধবার তিনি সন্ধ্যা আরতিতে উপস্থিত ছিলেন। আমি ভীষণ আনন্দ পাচ্ছি এসে। আর এই জঙ্গল ছিল এই জায়গাটা, আমি একসময় অনেক এসেছি। আর খোকন দাস বা খোকন বাবা এ বাবু একটা দারুণ রূপ দিয়ে ফেলেছে, বুঝলে। আর এবং খুবই মানুষ, প্রচুর মানুষ আসতে পারছে, সেই জঙ্গল নেই। আর দ্বিতীয়ত তোমার এই আরতি দেখে মনে হচ্ছে সত্যি বেনারস কিংবা হরিদ্বারে বসে আছে। আমি বসে দেখছিলাম, খুব ভালো লেগেছে। মঙ্গল খোকন খুব ভালো ছেলে, ভালো মঙ্গল। প্রতিদিনই সন্ধ্যা 6:10 আমাদের 9 জন মহারাজ এখানে সন্ধ্যা আরতি করেন। আমাদের এই সন্ধ্যা আরতি উদ্বোধন করার কথা ছিল আমাদের দেবানন্দ মহারাজের। তিনি সেই দিন আসাম ছিলেন, আসতে পারে নাই, তাই আজকে আমাদের মেলার শেষ দিনে তিনি এসেছেন। এবং যেখানে আমাদের সন্ধ্যা আরতি যে মন্দিরে হচ্ছে সেখানে তিনি একদম 40 মিনিট আমাদের সন্ধ্যা আরতি হয়, 40 মিনিট তিনি বসে রয়েছেন এবং তিনি দেখলেন গোটা ব্যাপারটা, বললেন দুর্দান্ত হয়েছে এই সন্ধ্যা আরতি। বেনারসে মানুষ সন্ধ্যা আরতি দেখতে যায়, কিন্তু সেখানে কোনো লাইটের ব্যাপার নাই, এখানে লাইট টাইট নিয়ে এত সুন্দর করা হয়েছে, উনি খুবই ভালো লেগেছে, সেইটাই উনি বললেন। এরপর আমরা শনিবার এবং রবিবার প্রতিদিন 6:30, যেহেতু গরম পড়ে যাচ্ছে 6:30 শনিবার রবিবার সপ্তাহে 2 দিন এখানে গঙ্গা আরতি হবে। এছাড়াও এদিন ডগ শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। বন্দনা আমাদের সামনে তুলে ধরল। আসলে এই বড় বিশ্ব সংস্থায় তিনি সত্যগুণে মহেশ্বরের পত্নী পার্বতী। এভাবেই কণ্ঠ বলে ওঠে, দেবী প্রকরণার্থী হরে প্রসীদ প্রসীদ মাত জগত। চলুন এরপরে এখানে হনুমান আছে, চলুন না আমরা একটু মহাভারত ছেড়ে, মহাভারতের আগের দিনেই আমরা দেখেছি, আজকে রামায়ণ একটু অবগাহন করি। আমরা জানি আমাদের পৌরাণিক কথাকে, আমাদের শিকড়কে, আমাদের রূপকে। এসেছেন আলো ঝলমল সুন্দর যখন আসছি তখন মনে হয় শহর ছাড়িয়ে বোধহয় কোনো নগর দাঁড়িয়ে ছিলাম। এই এত আলোর পিছনে আমার লাসাডো প্রথম হয়েছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। 2 বছর। আমাদের ঘরে কুকুর আছে মোটামুটি 15-16 বছর। তার কারণ আমাদের প্রথম থেকেই কুকুর নিয়ে আমরা করি, রাস্তার কুকুর থেকে শুরু করে, প্রথমে রাস্তার কুকুর ছিল, তারপর এই কুকুর ভালোবাসা থেকে শুরু। না, 2টো নিয়ে এসেছিলাম, 3টে নিয়ে এসেছিলাম, তার মধ্যে 2টো টপ মধ্যে হয়েছে। টপটে একটা লাসা আর একটা স্পিচ। একসাথে 2টো ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে কিরকম লাগে? খুবই আনন্দিত আমরা। ও পাপিদের মধ্যে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে। ভালোবাসা বলতে মানে ছোট থেকেই পশুপ্রেমী, একটু ডগ আমি প্রচন্ড ভালোবাসি। আর এখানে এই প্রথম আমি পার্টিসিপেট করছি না, যবে থেকে ডগ শো হয় তখন থেকে করি। বাইরেও আমি পার্টিসিপেট করি, আমি যাই ডগ শোতে। বাড়িতে দেখুন ওকে আমি ডগের মতন রাখি না, আমার বাচ্চার মতন রাখি। আর ও সব সময় আমি ওকে আমার
সন্তান মনে করি। ওর সব প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে সবসময় বেস্ট আর কি, মনে রাখার মতন। এটা নয় যে স্মৃতি, এই যে আজকে ও ফার্স্ট হলো, এটা তো আজকে ভীষণ আমার আজকে আনন্দ হচ্ছে। ওর আজকে 4 মান্থ বয়স, ও এই প্রথম আজকে পার্টিসিপেট করলো। আমার আরো আছে, সেগুলো পার্টিসিপেট করেছিল, তারাও প্রাইজ পেয়েছে, কিন্তু ও ফার্স্ট হয়েছে। এত সৌন্দর্যায়নের পিছনে যে মানুষটির হাত, তিনি আর কেউ নন, বর্ধমানের রূপকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়। একটু জোরে করতালি হয়ে যাক বর্ধমান শহরকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। চলুন আমরা এখন দেখি নৃত্য। আচ্ছা, ক্যান্ডিকে ধরো, চলো, এটা ঠিক আছে, চলো। আচ্ছা, কাকার কাছে চলে যাও, কাকার কাছে চলে যাও তুমি। Hard Westing Show 419 begin. মুখুর সুধারি Second Westing Show 430 left, left. जोदायत पास दिखा পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।